হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের গণিত বইয়ের যে 4 অধ্যায়টি রয়েছে, অর্থাৎ তোমাদের গণিত বইয়ের যে 4 অধ্যায় বীজগাণিতিক রাশি, সেই বীজগাণিতিক রাশিটি নিয়ে আজকে তোমাদের আলোচনা করা হবে। তো তোমাদের যদি আজকে এই ক্লাসটি দেখে ভালো লাগে তবে তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেবে। যদি তোমরা ফেসবুক পেজের থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবা, এবং যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবা। নৃত্য থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের সকলের এই চ্যানেলে অর্থাৎ ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া হবে। তো তোমরা যদি ক্লাসটি দেখে উপকৃত হও অবশ্যই তাহলে ক্লাসটি তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। তো এখন আমরা ক্লাসের জন্য প্রস্তুত হব। তো তোমরা সকলে খাতা কলম নিয়ে রেডি হও। তো তোমাদের আজকে বললাম যে আলোচনার বিষয় কি, বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি তোমাদের এখানে এই বীজগাণিতিক রাশি অধ্যায়টিতে তোমাদের সর্বপ্রথম ভালোভাবে জানতে হবে যে চলক কোনটি, রাশি কোনটি, সূচক কোনটি, ভিত্তি কোনটি। ওকে, তো তোমাদের রাশি, চলক, ভিত্তি এইসব বিষয়ে তোমাদের আমি একটা ক্লাস নিয়েছি। তো তোমরা সেখানে যে ক্লাসটি দেখে আসবা। তোমাদের এই ক্লাসটি আপলোড দেওয়া আছে, তো দেখবা যে ওখানে লেখা আছে চলক, ভিত্তি, সহগ। ওকে, ওগুলো চেনার উপায়। তো দেখো তোমাদের এই ক্লাসটি শুরু করতেছি। এখানেও এই ক্লাসের প্রথম অংশে এই অধ্যায় ওখানে সম্পূর্ণ ডিটেলসে পড়ানো হয়েছে। তো এখানে তোমাদের একটু বেসিক দিব, বেসিক দিয়ে আমরা অধ্যায়টি শুরু করব। তো দেখো, তো আমরা প্রথমে শুরু করব চলক দিয়ে। প্রথমে কি করব, চলক দিয়ে শুরু করব। চলক বলতে বোঝানো হয়, আমি কি বললাম বলো তো, স্মল লেটার। কি বললাম? স্মল লেটার। এই যে আমাদের স্মল লেটারগুলো রয়েছে সেগুলোকে আমরা চলক হিসাবে প্রকাশ করি। তো আমরা যেসব চলক হিসাবে আমরা যেসব চলক নিয়ে কাজ করব সেসব চলক দেখো এ বি সি অথবা এম এন অথবা এক্স ওয়াই জেড, এই চলকগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। এখানে আর দুইটা চলক আমরা নিয়ে কাজ করি, সেই দুটো চলক হচ্ছে পি আর কিউ। ওকে, এই যে চলকগুলো নিয়ে আমরা কাজ করি, এইসব চলকগুলো নিয়ে বীজগাণিতিক রাশিতে কাজ করা হয়। তো আরও তোমার ইচ্ছা মতো তুমি চলক ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা যেসব চলক সবচেয়ে বেশি ইউজ করি সেই চলকগুলো আমি লিখলাম। তো চলক এইগুলো, হ্যাঁ। তো তারপরে তোমাদের এখান থেকে জানতে হবে যে সূচক জানতে হবে, তোমাদের জানতে হবে ভিত্তি, তোমাদের জানতে হবে মাত্রা, পাওয়ার, ঘাত। ওকে, তো দেখো তোমাদের এসব নিয়ে আগে প্রথমে আলোচনা শুরু করব। তোমরা ক্লাস 6-7 শিখে আসছো যে চলক, মাত্রা, পাওয়ার, ঘাত। ওকে, তো ওইখানে যেগুলো শিখে আসছো এইগুলো একই অংশ, তবে আমি তোমাদের এগুলো একটু দেখিয়ে দিয়ে তারপরে আমরা ক্লাসে চলে আসবো। তো দেখো, তো তোমাদের এখন আমি বললাম যে সূচক বলতে কি বোঝানো হয়। সূচক বলতে কি বোঝানো হয়, বললাম যে ভিত্তি বলতে কি বোঝানো হয়। ভিত্তি বলতে কি বোঝানো হয়, সূচক, চলক, ভিত্তি, এই তিনটা সম্পর্কে আমাদের জানতে হবে। আরেকটা আছে সহগ, আরেকটা কি আছে আমাদের সহগ। তোমরা যদি